আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। সুজি দিয়ে আমরা নানা ধরনের রেসিপি করে থাকি। বিশেষ করে সুজির হালুয়া তো আমরা কম বেশি সবাই বানাই। তবে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি ডেজার্ট। তা হলো সুজির মালাই চপ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন সুজির মালাই চপ। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে মিষ্টি করার জন্য দিয়ে দেব চিনি। এখানে আমি 1.25 কাপ চিনি দিয়েছি, অর্থাৎ 3/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আর চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা পাতলা হয়ে যায়, তাই আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব যাতে চিনির পানিটা শুকিয়ে যায়, সেই সাথে দুধটাও খুব ভালোভাবে জাল হয়। আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটা জাল হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমার সবগুলো ডিম ভাঙা হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। এলাচ গুঁড়োটা দিলে যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, এতে করে ডিমের গন্ধটা কেটে যাবে, আর লবণটা দিলে টেস্টটা ভালো আসবে। তবে যারা লবণ পছন্দ করে না তারা বাদ দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমার মোট সুজি লেগেছে 3/4 কাপ প্লাস 1 টেবিল স্পুন। ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, একদম স্বাভাবিক গরম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে না। খুব মৃদু আঁচে ভাজতে হবে যাতে পিঠাগুলো লাল না হয়। দেখুন পিঠাগুলো উপরেও ভেসে উঠেছে সবগুলো। এখন আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। পিঠা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো পিঠাগুলো ভাজবো। পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। পিঠা তোলার পরে কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধ যদি ঠান্ডা হয়ে যায় আপনারা আবার গরম করে নেবেন। এখানে আমি দুধটা গরম রাখার জন্য একটা হটপটে রেখে দিয়েছিলাম। এখন দেখুন দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো একদম আলগাভাবে নড়ছে। এখন আমি এই পিঠাটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর রসটা কিন্তু একদম নিচে চলে গেছে। পিঠাগুলো রসটা টেনে নিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এটা একেবারে অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেছে আমার মজাদার মালাই চপ। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটা আপনারা পেয়ে যান। এখন আমি আপনাদেরকে একটা চপ কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি, এতটাই সফট।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।